ध्यान दें, गाड़ी संख्या 12881 अब शालीमार पूरी गरीब रथ सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। একদম ঠিক শুনেছেন। পুরী। পুরীর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রাস ঢেউতলা সমুদ্র। পুরী মানেই জগন্নাথ দেবের দর্শন, পুরী মানেই তার মন্দির দর্শন, পুরী মানে জিভে গজা, ছানা পোড়া, রসগোল্লা, আরো অজস্র খাবার দাবার। আর পুরী মানেই পুরীর রথযাত্রা উৎসব। আজকের ভিডিও শালিমার স্টেশন, কিন্তু শালিমার স্টেশন থেকে আমি ধরছি না, এসেছি এখানে সাঁতরাগাছি। নাম্বার 1 ঘন্টার ওপর লেট। 8:35 শালিমার থেকে ছাড়ার কথা, এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে সাঁতরাগাছিতে 8:50 ঢোকার কথা। সেটা এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আসছে, এখন কখন ঢুকবে জানি না। আমি যাব পুরী গরিব রথ এক্সপ্রেসে 1288 নাম্বার, যেটা আসার কথা ছিল 8:50, সেটা এখনও ঢোকেনি। সাঁতরাগাছিতে ঢোকার কথা 8:50, সেটা এখনও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমার বগি পড়েছে G3-তে। G3-তে এসে দাঁড়িয়ে আছি, দেখি। চলো, আমার তো বগি পড়েছে G3, সিট নাম্বার 25। আমি উঠে পড়েছি ট্রেনে। ট্রেন চলতেও শুরু করেছে এবং সঙ্গে যাদের পেয়েছি যাত্রী হিসাবে সঙ্গী, এক রাত্রির সঙ্গী, সবাই মিলে আমরা বন্ধু হয়ে গেছি। মানে উঠেই আমরা বন্ধু হয়ে গেছি। আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি বন্ধু হতে। তাই সত্যি সবাই ভালো, উঠেই বন্ধুত্ব করে ফেলেছি। যাক, 1 ঘন্টার ওপর লেট, তারপর কটায় পৌঁছবো জানি না। যাকে পৌঁছে আবার দেখা হবে। মধ্যিখানে রাতের খাওয়াটা এখনো বাকি আছে। ওই দেখুন একটা, ওই দেখুন কি অবস্থা, উঠে বসে পড়েছে ওপরে, পাহাড়ে উঠে পড়েছে। রাতের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, গিয়ে শুয়ে পড়ি। তাহলে এরপর দেখা হচ্ছে সকালবেলা, একদম পুরী স্টেশন। গরিব রথ এক্সপ্রেস পুরীতে ঢুকে গেল। গুড মর্নিং পুরী। এই আমি, গুড মর্নিং। এই স্টেশনের বাইরে বেরোনোর রাস্তা তার পাশেই ভান্ডারের ব্যবস্থা, খাওয়া খুবই ভালো সুব্যবস্থা করেছে। অনেক দর্শনার্থী এখানে আশ্রয় নিয়েছে। প্রচুর পাখা, লাইট সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে, যাতে কোনো দর্শনার্থীদের অসুবিধা যাতে না হয়। দেখি গাড়ির ব্যবস্থা।
দেখা যাক গাড়ির ব্যবস্থা হয় কিনা। পেয়ে গেছি অটো। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছেন, গিয়ে উঠবো ট্যাক্সি বাড়ি। থ্যাংক ইউ দাদা, জয় জগন্নাথ। দাদা আমাকে ছেড়ে দিলেন এখানে স্বর্গদ্বারে। আসলে তো এখানে একটু জলখাবার খেয়ে নি, খিদে পাচ্ছে খুব জোর। কত করে দাদা? একটা দই বড়া প্লেট তাহলে করে দেবেন। 30 টাকার দই বড়া প্লেট, দারুন। এই হচ্ছে মেরিন ড্রাইভ, আর এই শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আর এই দিকের রাস্তাটা উঠে যাচ্ছে, এখানটা স্বর্গদ্বার বলে। এই হচ্ছে ট্যাক্সি বাড়ি। আমি এখানেই উঠেছি। আমি আজ দুপুরবেলা এসেছি নবান্ন রেস্টুরেন্টে। কাতলা থালি, কাতলা থালির মধ্যে আজকের মেনু হচ্ছে গরম গরম ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, মুগের ডাল, আলু পোস্ত, চিংড়ি পটল এবং কাতলা কালিয়া, আর সঙ্গে চাটনি। আমি আজ এসেছি দুপুরবেলা খেতে নবান্ন রেস্টুরেন্টে। এই নবান্ন রেস্টুরেন্টের সঙ্গেই অন্নপূর্ণা গেস্ট হাউস আছে। নবান্ন রেস্টুরেন্টের খাবার দাবার খুব ভালো, যেমনি সুস্বাদু তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং চেয়ার টেবিল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি নিয়েছি কাতলা থালি, যার দাম পড়েছে 150 টাকা। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়া এবার বিকেলবেলা মন্দিরের উদ্দেশ্যে। মন্দির যাওয়ার পথে দেখি মায়াপুর ইস্কন মন্দির থেকে কিছু শিষ্যগণ এসেছেন রথযাত্রা উৎসবে। ওনারা সবাই মিছিল মতো করে সারি সারি ভাবে সবাই মন্দিরের দিকে যাচ্ছেন। জয় জগন্নাথ, জয় সুভদ্রা মাতা, জয় বলভদ্র। পুরীর রথযাত্রা উৎসবে এসে জীবন যেন ধন্য হয়ে গেল। পুরীর রথ দেখে মন্দির যেমনি সুন্দর সাজিয়েছে তেমনি রথ সাজানো। বলভদ্রের রথ জনগণ মানে জনসাধারণ এবং পুলিশ একত্রে টেনে নিয়ে এসে মন্দিরের সামনে দাঁড় করাচ্ছিলেন। মন্দিরের সামনে জগন্নাথ দেব এবং সুভদ্রা মাতার রথ দাঁড় করানোই ছিল, মানে ওনারা নিয়ে এসেই রেখেছেন টেনে। তারপর বলভদ্রের রথটা ওনারা টেনে নিয়ে এসে পাশাপাশি 3টে রথ মন্দিরের সামনে দাঁড় করানো হলো। আজ হচ্ছে রথযাত্রার আগের দিন, মানে 26শে জুন 2025। 3টে রথ সম্পূর্ণ সাজানো হয়ে 3টে রথকে পাশাপাশি দাঁড় করানো হচ্ছে।
কাল সকালেই রথযাত্রা শুরু হবে। अपनी उड़ीसा में उड़ीसा है उड़ीसा। अच्छा अच्छा, आप उड़ीसा। तो जगन्नाथ जी के बारे में कुछ बताइए ना, जगन्नाथ तो जोर से बोलिएगा। हाँ, जगन्नाथ है ना, तो भगवान है। जगन्नाथ जगन्नाथ ঈশ্বরের ইচ্ছাই বলুন বা ঈশ্বরের কৃপাই বলুন, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই রথযাত্রার উৎসবে অংশগ্রহণ করাটা সম্ভব হয় না। এবছর হয়তো ঈশ্বরের কৃপা হয়েছে আমার প্রতি যে এই উৎসবে আমি অংশগ্রহণ করি। মন্দিরের সামনে যে যেরকম মন চাইছে প্রভুর নাম করছে, গান করে নাচ করে। কৃষ্ণ রাধা কৃষ্ণ তাদের সখী সেজে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। দীপায়নকে রথ দর্শন করালাম, জগন্নাথ মন্দির দর্শন করালাম, তার সাথে আমিও দর্শন করলাম মন ভরে প্রাণ ভরে। আজকের রাতটা যেন সত্যি প্রতিটা মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। কোনো মানুষের চোখে আজ রাতে ঘুম থাকবে না, সবাই চাইছে কখন ভোর হবে আর রথের দড়িতে টান দেবে। প্রভুর রথের রশিতে টান দিয়ে জীবন সার্থক করবেন। রথের উপর অধিষ্ঠিত প্রভুকে দেখে জীবন ধন্য হবে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna